আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি কেমন সবাই ভালো আছেন। আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। তো হালুয়াঘাট এন্টারটেইনমেন্ট ফ্যামিলির পক্ষ থেকে আজকে আমরা চলে এসেছি একটা ছোট্টখাটো একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটি আমরা যে বিষয়টি নিয়ে করতে আসছি সেটা হচ্ছে গ্রামের সৌন্দর্য। তো আমাদের একজন টিম মেম্বার ওই যে দেখেন ওই দেখা যাচ্ছে, তো সে তার কষ্টের ফসল সে এখানে শশা করেছে। এই সামনে রমজান মাস যেহেতু, তো সেই রমজান উপলক্ষে সে এখানে শশার আবাদ করেছে, অনেকটা জায়গা নিয়ে কিন্তু সে শশার আবাদ করছে। তো তার দাওয়াতে আজকে চলে এসেছি তাদের খেতে, মানে তার খেতে। তো আজকে আমরা ঘুরে ঘুরে দেখবো তার ক্ষেতের পরিস্থিতি। দেখেন ক্ষেত কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর ওই যে ওই পারে দেখতে পাচ্ছেন আমাদের নেতা আগামী যে নির্বাচন নিয়ে আমাদের ভিডিওটা আসছে, সেই ভিডিওতে আমাদের মান্যগণ্য জঘন্য এক নাম্বার মানে নেতা কি বলবো, মান্যগণ্য জঘন্য লুচ্চা যেটাই বলেন সবটা যার ভিতরে আছে সেই হচ্ছে আমাদের এই নেতা। তো নেতাও আছে, দেখুন শশা খেতে ঢুকেছে, কিন্তু শশা দেখতে পাচ্ছেন এই কাছ থেকে দেখাই সুন্দর কিন্তু ফুল কিন্তু ছেড়ে দিয়েছে এর মধ্যে এই কিছুদিনের ভিতরে, মানে রমজানের মাঝে তারা শশা তুলতে পারবে। রমজান একটা বা দুইটা বা রমজানের একদিন বা 2 দিন আগে শশা তুলতে পারবে। যেহেতু রমজানের আর 11 দিন আছে বা 10 দিন আছে, 18 তারিখ যেহেতু রমজান, তো সে তো আর বেশি সময় নেই। তার কারণে আমরা এখন এই যে আমাদের ক্ষেতের যে মালিক তাকে বলবো কিছু বলতে। তো আপনি কিছু বলেন আপনার শশা ক্ষেতের বিষয়ে। তো কি বলবো, নিজের শশা করেছি, খুব কষ্টের ফসল। হ্যাঁ। তো মাদ্রাসা থেকে যখন পরীক্ষা শেষ হয় তখন এসে যা কাজ করা এর আগে ছিল, বাবা কিছু করছে, আমি কিছু করছি, ঠিক আছে, তারা কিছু বলতে চাই না। তো আমাদের ভাইয়া কিন্তু আগে মাদ্রাসাতে পড়তো, তো মাদ্রাসাতে ছুটি পরীক্ষা হয়েছে শেষ, সেখানে পরীক্ষা শেষ করে সে আসছে এখানে বাসায়, তারপরে সে তার বাবার সাথে এই কাজটা সম্পন্ন করেছে। তো আমরা আবার বলে রাখি যে আমাদের কিন্তু একটা ভিডিও আসছে যেটা নির্বাচন নিয়ে। তো সেই ভিডিওটা সবাই দেখবেন, আর যারা পেজ থেকে দেখছেন, যদি পেজে নতুন হন অবশ্যই ফলো করবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।